পিএইচই ওয়াটার সাপ্লাই ক্লোরিং মেশিন রিপেয়ারিং। এটা 5 নম্বর পাম্প হাউসের ক্লোরিং মেশিন। এই ট্যাঙ্কি এখানে লাগানো আছে। তো আমি আজকে সার্ভিসে এসেছি। তো উপরটা আমি খুলেছি, তো উপরেরটা যা খুলে গেছে। তো নিচের সিস্টেমটা দেখুন, এই যে পিভিসি লাইনটা করেছে, পিভিসি সিল যা তো কোন এখানে, তো সিল যখন করেছে এটা যখন ওয়াশ করা হবে, যদি খোলা হয় তো এইটা কখনোই খুলবে না, এটা গিয়ে থেকে যাবে। নাহলে যখনই এবার সার্ভিস করতে হবে তখনই এই সেটটা পুরো কেটে ফেলে দিয়ে আবার নতুন করে চেঞ্জ করতে হবে। যদি এখানে থ্রেড সিস্টেম, ব্রুশ সিস্টেম যদি করতো তাহলে এই সকেটটা বেরিয়ে আসলে এলবোটা আরামসে খুলে যেত। যাহা তো যে কাজটা করেছে পরবর্তীকালে যে খুলে সার্ভিস করা যাবে সেরকম পজিশন রাখেনি। তো আমি এখন এটাকে এই 4টে নাট ক্লোরিংয়ের খুলে আলাদা করে তবে আমাকে এই কাজটা করতে হবে। কাজটা খাটনিটা বেশি, সময়টা বেশি লাগবে। আর যদি এখানে একটা ব্রুশ করতো তাহলে অলরেডি এটা খুলে যেত। আর এখন যদি এটা করা হয় পুরোটা কেটে বাদ দিয়ে আবার নতুন আবার এই সেটটা লাগাতে হবে। তো যতবার সার্ভিস করতে হবে ততবারই এটাকে এইভাবে কেটে ফেলে নতুন করে লাগাতে হবে। এই হচ্ছে ব্যাপার, আমি করে দিচ্ছি। নেক্সট টাইম যাতে কাজ করে জানো সেই জন্য কোনো ব্রুশ সিস্টেম করে যাতে খোলা পড়া যায়। এই যে আমি বাইরের থেকে এদিকে মুভমেন্ট করা ছিল, আমি এটাকে খুলে সাইড করে এইটাকে এখন বার করেছি। তাছাড়া খোলা যাচ্ছিল না, আমি এখন এখান থেকে খুলে বার করে সার্ভিস করে আবার এটা ফিটিং করব। এই দেখতে পাচ্ছেন ক্লোরিং মেশিনের একটা ভ্যাল, এটা কতগুলো ফুটো আছে, এখান থেকে ক্লোরিংয়ের জল আসা যাওয়া করে। এই একটা বল আছে, আর এই বলটা এর ভেতরে থাকে। পেছনে একটা গার্ডার দেওয়া আছে যাতে লিক না হয়। তো এই বলটা এর মধ্যে থাকে, আর এই সিস্টেমটা এইভাবে লাগানো থাকে। তো এটা এইভাবে লাগালে এই সেট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এই বল ভাল্বটা যদি এটা নিচের দিকে লাগানো হয় তাহলে একে এইভাবে ভরতে হবে। আর যদি এটা সেম সিস্টেমই আছে তো এটাও সেম, বলটা এই বাটিটার মধ্যে ঢুকে যাবে। এখানে ওটা ওরিং দেওয়া আছে এরকমভাবে যাতে জল লিক না হয়, এই বলটা ভেতরে থাকে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন ফুটোটা ক্লোরিংয়ে, এর দুদিকে দুটো ওরিং ওয়াশার লাগানো আছে। একটু দেখে নিতে হবে যে কোন দিকটাতে লাগাতে হবে, এই সাইডটা লাগাতে হবে। তো এইটা এইভাবে পুশ করে দিলে ঢুকে গেল, বলটা দেখুন ভেতরে আছে। আর এই ফুটোগুলো পরিষ্কার থাকতে হবে। এটা দেখুন খেলবে, এই যখন বল টানে তখন এই বলটা খেলে। তো এইটা যখন এটা নিচে লাগানো হবে তো বলটা নিচের দিকে থাকবে, আর এইটা উপরে লাগানো থাকবে, এই বলটাও সেম নিচের দিকেই এইভাবে যাবে। তো এইভাবে এটা সেটিং হয়ে যাওয়ার পর এটা এখন এখানে সেট হয়ে যাওয়ার পর এখান থেকে পাইপ বেরোবে আউট সাইজ এটা, আর এটা হচ্ছে ইনসাইড। এখান থেকে জলটা টানবে সার্কুলার হয়ে, এই মেশিন থেকে সার্কুলার হয়ে তবে বেরোবে। আমি এটা এখন রেডি করছি, পরের ভিডিওটা আবার দেখা। এটা আমি লাগিয়ে নিচ্ছি ভেতর দিকে। এটা উপরে লাগিয়ে নিয়েছি, উপরেরটা আগে লাগিয়ে নিয়েছি, এবার এটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। এইভাবে গ্যাসটা দিয়ে টাইট করে নেবো। সেট হয়ে গেছে। এবার আমি মেকানিক্যালের যে কাজগুলো করছি, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবে একটু লাইক করবেন আমাকে, যাতে আমি এরকম অনেক ধরনের ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে যেন দেখাতে পারি, শেয়ার করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটু লাইক করবেন। এর পরবর্তীকালে আরও এরকম অনেক ধরনের ভিডিও আমি বানাবো। এবার সেটিং করে নেবো। এই যে পুরো খুলে এখানে কমপ্লিট করে নিয়েছি, বল ভাল্বটা এখানে লাগিয়ে নিয়েছি। রোলসিং মেশিন চলছে। এই যে হাওয়া পাইপে দেখতে পাচ্ছেন, পাইপ কাটছে, যে হাওয়া দেখুন বার করছি প্রেসারে। তো আমি এখন এটাকে সুইচটাকে বন্ধ করে দিচ্ছি।
করে দিয়ে আমি প্রেসারটাকে দেখছি। দেখতে পাচ্ছেন এরকম জল লেভেল, প্রেসার দেখতে পাচ্ছেন, প্রেসার ঠিক আছে। এখন এটা রেডি হয়ে গেছে। আমি যদি এটা লাগিয়ে দিই তো এরকম এই যে জল পুরো প্রেসার দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এমএসের নজল লাগানো হয়েছে। পুরোনোটা এই যে ফাইবারের পিভিসি কমা ফিটে গেছে, এটা লিকেজ ছিল। তো আমি এইটা এখন এমএসের নজল নিয়ে এসে লাগিয়েছি, এবার আমি কানেকশন করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন ক্লোরিন চলছে এবং ক্লোরিন পাইপে যে সাকশন হচ্ছে, পাইপটা কাঁপছে, প্রেসার আছে এবং জলের লেভার দেখে নিয়েছিলাম ওই 0-তে ছিল, এনের নিচে নেমে গেছে জলটা। আর ওখানে 50-এ প্রেসার দেওয়া আছে। ক্লোরিন মেশিন এখন ঠিক চলছে, অসুবিধা নেই।